নমস্কার, শুভরাত্রির আরো একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা যারা প্রতি রাতে আমাদের এই আয়োজনে যুক্ত হন, আপনারা জানেন আমরা এক এক দিন এক একটি বিষয় নিয়ে, এক একটি ভাবনা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলি। আজ আমরা আরেকবার উদাত্ত কণ্ঠে বলতে চাইছি, নেশা চক্রের সঙ্গে যারা জড়িত তাদেরকে ভয় পাওয়া চলবে না। এবং আসুন পরপর 3বার বলি, চলবে না, চলবে না, চলবে না। যে যেখানে, যে পাড়ায় আপনারা যদি সমাজ সচেতন হয়ে থাকেন, আপনারা যদি মনে করেন আপনাদের ছেলে মেয়েদের ভবিষ্যতের নিরিখে আপনাদের আশেপাশে যেসব সন্তানেরা বসবাস করে তাদের ভবিষ্যতের নিরিখে প্রতিবাদ করবেন, তাহলে দয়া করে এগিয়ে আসুন। এখন নানা দিকে, নানাভাবে, নানা প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে। যারা পিআরআই সদস্যরা তাঁরা একজোট হচ্ছেন জায়গায় জায়গায়। রাজ্যের মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই গতকালকে আপনারা শুনেছেন একটি অনুষ্ঠানে তিনি স্পষ্টভাবে বলেছেন কাউকে ছাড়া হবে না। রাজ্যের মুখ্যমন্ত্রী যখন এ কথা মঞ্চে দাঁড়িয়ে বলছেন সরকারি আয়োজনে, তখন মনে রাখতে হবে আমি, আপনি সবাই সেখান থেকে শক্তি এবং সাহস সঞ্চার করব। আমরা পুলিশকে সাহায্য করব, প্রশাসনকে সাহায্য করব। আমরা বলবো আমাদের পাড়ায়, আমাদের এলাকায়, আমাদের লোকালয়ে কিংবা নির্জনে নিভৃতে কোথায় কোথায় কে বা কারা নেশা সামগ্রী বিক্রি বা পাচার করছে কিংবা কিনতে সহযোগিতা করছে কোথাও এসে। আমরা জানি এবং আমরা শুনি যে প্রত্যেক দিন রাজ্যের কোথাও না কোথাও নেশা সামগ্রী নিয়ে কে বা কারা বা কেউ কেউ শনাক্ত হচ্ছেন। চোর থেকে শুরু করে নেশার একেবারে রমরমা ব্যবসায় মায়েরা, দিদিরা, বোনেরা যারা জড়িত তারা পর্যন্ত ধরা পড়ছে। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের আজকের এই আয়োজনে আমরা আরেকবার আপনাদের প্রত্যেককে বিনম্রভাবে বলতে চাইছি, আসুন এটাই সময়, এবং এই সময়ে দাঁড়িয়ে আমরা সকলে মিলে একজোট হয়ে এর বিরুদ্ধে কথা বলি। তাহলে বেঁচে যাবে আগামী প্রজন্ম। দেখুন কারা কারা এই ড্রাগ ব্যবসার সাথে জড়িত। আমি বারবার এর মধ্যে জোর দিচ্ছি যে কোনো অবস্থায় তাদেরকে যেন ছাড় না দেওয়া হয়, কারণ নিজেরা কিন্তু ধ্বংস করছে, সমাজকে ধ্বংস করছে, রাজ্যকে ধ্বংস করছে। নিজেকে পয়সায় যাতে আরো পয়সা রোজগার হয় তার দৌলতে সমস্ত সমাজকে ধ্বংস করছে। একদিন এরকমও ঘটনা আছে যে তার নিজের ছেলে মেয়েও কিন্তু আলটিমেটলি দেখা গেছে এই ড্রাগের কিন্তু ভিকটিম হয়েছে। কাজে কাছের ঘরে থেকে ওই কাউকে ঢিল দিলে পরবর্তী সময় তোমারও হবে, সেটা কিন্তু নিশ্চয়ই বোঝা উচিত। কিন্তু পয়সা এমন এক জিনিস, পয়সার লোভে মানুষ যে কোনো জায়গায় যেতে পারে। আমাদের কাছে এরকমও লোক আছে ভদ্র সভ্য, একেবারে সাংঘাতিক বিষয়, সমাজের বিশিষ্ট ব্যক্তি এবং বিভিন্ন জায়গার মধ্যে তাদের মানে অবাধ বিচরণ, তারাও কিন্তু এর সাথে যুক্ত। আমি ওনাদেরকে হুঁশিয়ারি করে দিচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রীজি এবং আমাদের হোম মিনিস্টার সাহেব যেটা বলেছেন, কোনো অবস্থায় সব জানি আমরা, কিন্তু আইনের বেড়াজালে যখন আপনারা আটকাবেন কেউ আপনাদের বাঁচাতে পারবে না, এতটুকু আমি বলতে পারি বন্ধুগণ। কিছু বাইক চুরির অভিযোগ ছিল, তো এইগুলি আমরা তদন্ত করে গত কিছুদিন যাবৎ আমরা তল্লাশি চালিয়ে 3টা চুরির বাইক উদ্ধার করেছি এবং এগুলির যারা আসামি তাদেরকে তো আগেই আমরা কোর্টে প্রডিউস করেছি। আজকে আমরা আদালতের আদেশ হলে এই যারা চুরির বাইকগুলি যারা আমরা উদ্ধার করেছি তাদের ওনার আমরা হ্যান্ড ওভার করছি নিজেদের সমস্ত প্রসিডিউর মেনটেন করে আদালতের আদেশ নির্দেশনা করে। আমাদের যারা অফিসার আছে, সাব ইন্সপেক্টর সমরেশ চাকমা আর ওমেন সাব ইন্সপেক্টর কমলা মোরাতি, এটা তাদের পরিশ্রমের ফলেই এবং সমস্ত টিমের পরিশ্রমের ফলেই এগুলো উদ্ধার হয়েছে। কোথা থেকে বাইকগুলো উদ্ধার করা হয়? বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করেছি, আগরতলা শহরে পার্শ্ববর্তী অঞ্চল বিভিন্ন জায়গা থেকে। কবে চুরি হয়েছে? বিভিন্ন সময় চুরি হয়েছে। আমরা 30 নিয়েছিলাম, 30 গত আপনার জুন মাসে 30 নেওয়া হয়েছে। মোট কথা ঠিক আছে। গত 11 তারিখে রাত্রিবেলা এসডি এন্টারপ্রাইজ, যেটা মেলার মাঠে একটি দোকান ব্যাটারি মোবাইলের বিভিন্ন জিনিস বিক্রি করে, এসডি এন্টারপ্রাইজ থেকে উপরে যে ছানি দেওয়া আছে ওই ছানি কেটে ল্যাপটপ এবং টাকা চুরি হয়। তো ওইটার উপর ভিত্তি করে একটা ইনভেস্টিগেশন স্টার্ট করে
সেখানে ওসি ওয়েস্ট আগরতলা ফরতুষ দাস এবং বটতলা ফাঁড়ি থানার ওসি শুভজিৎ দেব ওনাকে টিমের মাধ্যমে ইনভেস্টিগেশন স্টার্ট করে প্রথমত ওরা সিসি ফুটেজ চেক করে যে মিসক্রিয়েন্ট আছে যে চুরি করেছে তার ব্যাগ পেছনের ছবিটা পায়, পেছনের যে ব্যাগ ইয়েটা পাওয়া যায়, ওটার উপর ভিত্তি করে তদন্ত শুরু করা হয় এবং ফাইনালি তাকে গতকালকে আটক করা হয়। তার কাছ থেকে সেই চুরি যাওয়া ল্যাপটপ পাওয়া যায় এবং তার সঙ্গে যে সঙ্গী ছিল ওকেও আটক করা হয়, সজল দেবনাথ এবং মেইন হচ্ছে অমিত দেব। তো এই ঘটনার সাথে আমরা আরও অন্যান্য চুরি ঘটনাও ওকে জিজ্ঞাসাবাদ করার জন্য আজকে ওকে পুলিশ রিমান্ডে আনা হবে এবং আশা করি বিশেষ করে আমরা যে বিষয়টা নিয়ে করছি কোর্ট কমপ্লেক্সের ভেতর কিছু ব্যাটারি চুরি হয়েছিল, ওই ঘটনার জন্যই আমরা মেনলি ওকে জিজ্ঞাসাবাদ করবো এবং এই ঘটনায় যতটুকু চুরি হয়েছে সেটা রিকভারি হয়েছে। তাতে ক্যাশ টাকা ছিল আরও বেশি, কিন্তু এই মাঝখানে কয়েকদিনে সে কিছু টাকা খরচ করে ফেলে তারপরে 3,500 টাকা এখানে পাওয়া যায়। আগের কোনো কেস নেই, কিন্তু আমরা একটা কেসের ইনভলভমেন্ট পাচ্ছি এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদ করি এবং ওই কেসে দুজনে একজনের বাড়ি তো ইয়েতে একজনের বাড়ি আমবাসা যে মেইন, তার ল্যাপটপ কিন্তু আমবাসা থেকে রিকভারি করা হয়েছে, আর আরেকজনের বাড়ি হচ্ছে জিবি হসপিটাল চন্দ্রনগর। ওদেরকে তো আগরতলা থেকেই ধরা হয়েছে, কিন্তু রিকভারি হয়েছে ওর বাড়ি থেকে জিনিসগুলো আমবাসা। গত 18/9/2021 ধর্মনগর থানার এসআই স্বপন সিনহা তার সিক্রেট ইনফরমেশন কৃষ্ণপুর হায়ার সেকেন্ডারি স্কুলের সামনে গেছেন, যাওয়ার পরে এখানে দুজন লোকরে পাওয়া গেছে, তাদের সাথে একটা জুটের বস্তা ছিল এবং এসডিপিও কান্তা জাহাঙ্গীরের উপস্থিতিতে আফটার মেনটেনিং প্রপার ফর্মালিটি তাদের কাছ থেকে ওই বস্তাগুলো চেক করার পরে 30 কেজি 500 গ্রাম ড্রাই গাঁজা পাওয়া গেছে। অ্যাকর্ডিংলি এগুলি ডিটেইন করা হয়েছে এবং আসামিটারে অ্যারেস্ট করা হয়েছে। পরে ওই দিনই এফআইআর লজ করা হয়েছে, যার নাম্বার আছিল ধর্মনগর পিএস 120/2021। পরবর্তী সময়ে এই কেসের আইএ ছিলেন এসআই রঞ্জিত দেববর্মা। তিনি ইনভেস্টিগেশন করে আদালতে চার্জশিট জমা দিচ্ছেন। অ্যাকর্ডিংলি চার্জ ফ্রেম হয়েছে আন্ডার সেকশন 20/2B/29 NDPS Act 1985। এই মামলাতে 9 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে এবং গত 30/6/2025 এই মামলায় আর্গুমেন্ট হয়েছে এবং অ্যাকর্ডিংলি আজকে এই মামলা রায় বেরিয়েছে। এই রায়ে দুজন আসামি, দুজনের নামে আসছিল জন্তু দাস একজন আর আরেকজন বিক্রম দাস, দুজনের বাসায় আমসাগরে। এদের দুজনকেই 12 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে, সাথে 1 লক্ষ টাকা করে ফাইন এবং অনাদায়ে আরও 6 মাসের সশ্রম কারাদণ্ড। মানে বেশি করে মান আজকে সকালবেলা আমাদের মুঙ্গিয়াগামী থানার যে অফিসার সাব ইন্সপেক্টর কানসার আইয়ান বা উনি মুঙ্গিয়াগামী থানার আন্ডারে যে অ্যাক্টিভিশন যে নাকাটা আসছেন, এই নাকাটাতে আপনারা জানেন যে এটা 24/7 নাকা, তো এখানে আমাদের সবসময় ডিটেল চেকিং। তো আজকেও সকালবেলা সে ডিটেল ছিল এবং সে এখানে ভেহিকেল চেকিংয়ের জন্য আসে। তো ভেহিকেল চেকিং করার সময় একটা অটো, যেটার নম্বর হচ্ছে PR01M 3624, এই অটোটা আমবাসার দিকে থেকে টুয়ার্ডস মুঙ্গিয়াগামীর দিকে যাচ্ছিল। তখন যে কাসনারা ইয়াং এবং তার সঙ্গীয় স্টাফ তখন রুটিন চেক আপের মতো অটোটাকে চেক করে। তো অটোটাকে চেক করার সাথে যখন অটোটা চেক করে তখন অটোটার ভেতর থেকে কিছু মেডিসিনের গন্ধ সে পাচ্ছিল আর কি। তো তখন তার সন্দেহ হয়, তখন সে অটো ড্রাইভারকে ডিটেইন করে এবং অটো ড্রাইভারকে বলে যে তোমার গাড়ি ভেতরে কোনো কন্ট্রাব্যান্ড আর্টিকেল আছে, আমাদের তোমাদের গাড়ি সার্চ করছিল। পাশাপাশি সে আমাকে ফোন করে জানায় যে ঘটনা এবং থানার বড়বাবুকেও জানায় যে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে নিয়ে আসার জন্য। অ্যাকর্ডিংলি বড়বাবু এসডিএমের সাথে যোগাযোগ করে তখন এসডিএম একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পাঠায়, আমিও এখানে আছি, প্লাস যে কানসার আইয়ান সে 2 জন ইন্ডিপেন্ডেন্ট উইটনেসের ডেকে আনে। তো 2 জন ইন্ডিপেন্ডেন্ট উইটনেস এখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সন্দীপ দেববর্মা, অ্যাকচুয়ালি আমরা ডিসিএম,
আমি এবং দুইজন ইন্ডিপেন্ডেন্ট উইটনেস, ওনাদের উপস্থিতিতে গাড়িটা তল্লাশি নেওয়া হয়। গাড়িটা তল্লাশি নিলে ড্রাইভারের সিটের নিচে যে বক্সটা, এই বক্সটার ভেতর থেকে 10টা কার্টুন পাওয়া যায়। 10টা কার্টুন দিয়ে আবার দেখা যাচ্ছে একটা কার্টুনের ভিতরে আবার 5টা ছোটো ছোটো বক্স আছে। আবার 5টা বক্সের ভেতর থেকে আবার খুলে দেখা যাচ্ছে প্রতিটা বক্সের ভিতরে ব্লু কালারের 10টা করে প্যাকেট আছে, ছোটো ছোটো ব্লু কালার প্লাস্টিকের 10টা, এবং প্রত্যেকটা প্যাকেটের ভিতরে 200 করে ট্যাবলেট আছে। ট্যাবলেটের গায়ে YR এরকম লেখা আছে। এগুলি পপুলারলি নুন অ্যাজ ইয়াবা ট্যাবলেট। তো এখানে টোটাল আমাদের 1 লক্ষ ট্যাবলেট রিকভারি হয়েছে, এবং এগুলির মেজারিং করে টোটাল মেজারিংটা 10 কেজি হয়েছে। এবং গাড়ির যে ড্রাইভার বিকাশ দেব এবং তার সাথে আরেকজন সুমন মজুমদার, তাদের দুজনকে আমরা ডিটেইন করেছি। এ ব্যাপারে আমরা একটা স্পেসিফিক ইনভেস্টিগেশন করেছি। বাজার মূল্য পার কিলো তো ইন্টারন্যাশনাল মার্কেটে তো 1 কোটি করে হয়, 8 থেকে 10 কোটি হবে। ড্রাইভারের কাছে থেকে কিছু জানছেন বলে এই মাল আজকে আমরা আপনাদের কাছে এত কিছু বলতে পারছি না, এত কিছু আমরা বলছি। DRI 28 আসামনগর কুমারঘাট, ওরা জেলান্তে এখানে এসছে, এসে গাড়ি ডিটেইন করেছে। তারপর আমাদের কোন আমরা সকলে মিলে গাড়িটা তল্লাশি করা হলো। তল্লাশি করে ওখান থেকে ইয়াবা ট্যাবলেট 30 প্যাকেট পাওয়া গেল। 30 প্যাকেট ইয়াবা ট্যাবলেট পাওয়া গেলো। ওরা এখানে পটে এগুলো টেস্ট করেছে, এগুলো ওখানে যে নার্কোটিক্স আছে তা বোঝা গেছে। এখন কিন্তু DRI এটা সিজ করেছে, এখন ওরা নিয়ে গেছে। বাকিটা তদন্তে যেটা প্রুভ হয় গাড়ি ডিটেইন করে একটা কাউকে করা হয়েছিল না, কাউকে পাওয়া যায়নি। ড্রাইভার ছিল, তাকে চলে গেছে। যখন গাড়ি ডিটেল করে তখনই নামিয়ে পালিয়ে গেছে। কোথায় যাচ্ছিল গাড়িটা? বাইপাস দিয়ে যাচ্ছিল। কোথায় যাচ্ছিল তো বলা যায়, যদি ড্রাইভার পাওয়া যায়নি চলে গেছে, তো কথা বলা যায়নি। বাকিটা ওরা তদন্ত করবে, তদন্ত করে যা বাইরে হয়। কিসের গাড়ি ছিল এটা? একটা ট্রাক্টরের ছিল, সিমেন্ট করছে। কোথায় যাওয়া হচ্ছে তখন কিছু পাওয়া যায়নি, ওটা চলেই গেছে। এখানে নাকা পড়া থেকে ডিটেন করা হয়েছে, ওরাই ডিটেন করেছে। আমাদেরকে ইনফরমেশন আমরাও দিলাম, জয়েন্টকে আমরা এটা করে এখন 30 থেকে উদ্ধার করেছে। বাজার মূল্য আনুমানিক কত হতে পারে? এটা তো তার ঠিক বলা যায় না, মোটামুটি 1 কোটির কাছাকাছি হবে। কোথা থেকে এটা ডিটেন করা হয়েছে? এটা বাইপাস নাকা পয়েন্টে, খয়াপুর নাকা পয়েন্টে ডিটেন করা হলো, এবং DRI এটা ফিক্স করেছে, ওরা নিয়ে যাবে। আর এটা তদন্ত কোথা থেকে আসছিল? সেটা কোথা থেকে কিছু বলা যাচ্ছে না, ওটা তো ড্রাইভারই পাওয়া যায় না, তার চলে গেছে। আপনারা শুনলেন, এবং এই ঘটনাটাই নিয়মিতভাবে ঘটছে। হয় আমরা যাকে বলি হ্যান্ডিম্যান, নয় ড্রাইভার, প্রধানত তারাই আটক হচ্ছেন পুলিশের জালে। কিন্তু যারা মাথা, যারা মাস্টার মাইন্ড, যারা এই চক্রগুলোকে চালায়, যারা নিয়ন্ত্রণ করে, তাদেরকেও খুঁজে বের করতে হবে। বের করব আমি, আপনি, আমরাই। সঙ্গে পুলিশ প্রশাসন অবধারিতভাবে আমাদের সহযোগিতা করবে। আর হ্যাঁ, আমরা এটাও চাইবো যে পুলিশ প্রশাসন তারাও ওই কিংপিনদের খুঁজে বের করুক। আমাদের আজকের এই আলোচনায় আমরা আরেকবার নিজেদেরকে বলতে চাইছি, ভয় পাবো না আমরা। আমরা যদি দেখি আমাদের পাড়ায়, আমাদের এলাকায় কেউ নেশা সামগ্রী বিক্রি করছে, যেগুলো অবৈধ, যেগুলো কোনোভাবেই সরকার স্বীকৃত নয়, তাহলে আমরা ভূমিকা নেব নাগরিক হিসেবে, সচেতন নাগরিক হিসেবে। আমার ছেলে মেয়েকে বাঁচানোর স্বার্থে, আমার চারপাশে নানা রোগ জীবাণু যাতে খেলা না করে, সেই স্বার্থে আমাদেরকে একজোট হতে হবে। এখানে কোনো ধর্ম, বর্ণ, রাজনীতি কোনো কিছু দেখা চলবে না। কারণ তাতে করে আগামী প্রজন্মের ছেলে মেয়েরা যারা স্কুলে পড়ে, কলেজে পড়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে, কিংবা পড়ে না, সবেমাত্র পড়াশোনা ছেড়েছে, তাদের জীবনে এক অসম্ভব অন্ধকারের অধ্যায় নেমে আসতে পারে। আমাদের আজকের এই আলোচনা থেকে আমরা আরেকবার উদ্বুদ্ধ হওয়ার কথা বলছি। প্রথমে নিজেদের, তারপরে নিজেদের পরিবার, পরিবারের সকলকে বোঝাতে হবে, স্বজনদের বোঝাতে হবে, বন্ধু বান্ধব, আমাদের আশপাশ, আমাদের পাড়া, ক্লাব, আমাদের সংস্থা, সংগঠন, নানাভাবে, নানা দিক থেকে এই বিষয়টি নিয়ে আমরা যদি সোচ্চার হই, আজ না হোক কাল, কাল না হোক পরশু, ড্রাগের বিরুদ্ধে লড়াই আরো জোরদার হবেই হবে। দেখুন, কারা কারা এই ড্রাগ ব্যবসার সাথে জড়িত, আমি বারবার এর মধ্যে জোর দিচ্ছি যে কোনো অবস্থায় তাদেরকে যেন ছাড় না দেওয়া হয়। কারণ নিজেরা কিন্তু ধ্বংস করছে, সমাজকে ধ্বংস করছে, রাজ্যকে ধ্বংস করছে। নিজেকে পয়সায় যাতে আরো পয়সা রোজগার হয়, তার দৌলতে সমস্ত সমাজকে ধ্বংস করছে। একদিন এরকমও ঘটনা আছে যে তার নিজের ছেলে মেয়েও কিন্তু আলটিমেটলি দেখা গেছে
এই ড্রাগের কিন্তু ভিকটিম হয়েছে। কাজে কাছের ঘরে থেকে ওই কাউকে ঢিল দিলে পরবর্তী সময় তোমারও হবে, সেটা কিন্তু নিশ্চয়ই বোঝা উচিত। কিন্তু পয়সা এমন এক জিনিস, পয়সার লোভে মানুষ যে কোনো জায়গায় যেতে পারে। আমাদের কাছে এরকমও লোক আছে, ভদ্র সভ্য, একেবারে সাংঘাতিক বিষয়, সমাজের বিশিষ্ট ব্যক্তি এবং বিভিন্ন জায়গার মধ্যে তাদের মানে অবাধ বিচরণ, তারাও কিন্তু এর সাথে যুক্ত। আমি ওনাদেরকে হুঁশিয়ারি করে দিচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রীজি এবং আমাদের হোম মিনিস্টার সাহেব যেটা বলেছেন, কোনো অবস্থায় সব জানি আমরা, কিন্তু আইনের বেড়াজালে যখন আপনারা আটকাবেন কেউ আপনাদের বাঁচাতে পারবে না, এতটুকু আমি বলতে পারি বন্ধুগণ। কিছু বাইক চুরির অভিযোগ ছিল, তো এইগুলি আমরা তদন্ত করে গত কিছুদিন যাবৎ আমরা তল্লাশি চালিয়ে 3টা চুরির বাইক উদ্ধার করেছি এবং এগুলির যারা আসামি তাদেরকে তো আগেই আমরা কোর্টে প্রডিউস করেছি। আজকে আমরা আদালতের আদেশ হলে এই যারা এই চুরির বাইকগুলি যা আমরা উদ্ধার করেছি তাদের ওনার আমরা হ্যান্ড ওভার করছি লিগেলি, সমস্ত প্রসিডিউর মেনটেন করে আদালতের আদেশ নির্দেশনা করে। আমাদের যারা অফিসার আছে, সাব ইন্সপেক্টর সমরেশ চাকমা আর হোমেন সাব ইন্সপেক্টর কমলা মোরাতি, এটা তাদের পরিশ্রমের ফলেই এবং সমস্ত টিমের পরিশ্রমের ফলেই এগুলো উদ্ধার হয়েছে। কোথা থেকে বাইকগুলো উদ্ধার করা হয়? বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করেছি, আগরতলা শহরে এবং পার্শ্ববর্তী অঞ্চল থেকে বিভিন্ন জায়গা থেকে। কবে চুরি হয়েছিল? বিভিন্ন সময় চুরি হয়েছে। আমরা টিউজ পেয়েছিলাম, টিউজকে গত আপনার জুন মাসে টিউজ নেওয়া হয়েছে। মোট কথা ঠিক আছে, গত 11 তারিখ রাত্রিবেলা এসডি এন্টারপ্রাইজ, যেটা মেলার মাঠে একটি দোকান, ব্যাটারি মোবাইলের বিভিন্ন জিনিস বিক্রি করে, এসডি এন্টারপ্রাইজ থেকে উপরে যে উপরে যে ছানি দেওয়া আছে ওই ছানি কেটে ল্যাপটপ এবং টাকা চুরি করে। তো ওইটার উপর ভিত্তি করে একটা ইনভেস্টিগেশন স্টার্ট করে সেখানে ওসি ওয়েস্ট আগরতলা, ফরতুষ দাস এবং বরতলা ফাঁড়ি থানার ওসি শুভজিৎ দেব, ওনাকে টিমের মাধ্যমে ইনভেস্টিগেশন স্টার্ট করে প্রথমত ওরা সিসি ফুটেজ চেক করে যে মিসক্রিয়েন্ট আছে যে চুরি করেছে তার ব্যাগ পেছনের ছবিটা পায়, পেছনের যে ইয়েটা পাওয়া যায়, ওইটার উপর ভিত্তি করে তদন্ত শুরু করা হয় এবং ফাইনালি তাকে গতকালকে আটক করা হয়। তার কাছ থেকে সেই চুরি যাওয়া ল্যাপটপ পাওয়া যায় এবং তার সঙ্গে যে সঙ্গী ছিল ওকেও আটক করা হয়, সজল দেবনাথ এবং মেন হচ্ছে অমিত দেব। তো এই ঘটনার সাথে আমরা আরও অন্যান্য চুরির ঘটনাও ওকে জিজ্ঞাসাবাদ করার জন্য আজকে ওকে পুলিশ রিমান্ডে আনা হবে এবং আশা করি বিশেষ করে আমরা যে বিষয়টা নিয়ে করছি কোর্টের ভেতর, কোর্ট কমপ্লেক্সের ভেতর কিছু ব্যাটারি চুরি হয়েছিল, ওই ঘটনার জন্যই আমরা মেনলি ওকে জিজ্ঞাসাবাদ করবো এবং এই ঘটনা যতটুকু চুরি হয়েছে সেটা রিকভারি হয়েছে। তাতে ক্যাশ টাকা ছিল আরও বেশি, কিন্তু এই মাঝখানে কয়েকদিনে সে কিছু টাকা খরচ করে ফেলে তারপরে 3,500 টাকা এখানে পাওয়া যায়। আগের কোনো কেস নেই, কিন্তু আমরা একটা কেসের ইনভলভমেন্ট পাচ্ছি এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদ করি এবং ওই কেসে দুজনে একজনের বাড়ি তো ইয়েতে একজনের বাড়ি আমবাসা যে মেইন, তার ল্যাপটপ কিন্তু আমবাসা থেকে রিকভারি করা হয়েছে, আর আরেকজনের বাড়ি হচ্ছে জিবি হসপিটাল চন্দ্রনগর। ওদেরকে তো আগরতলা থেকেই ধরা হয়েছে, কিন্তু রিকভারি হয়েছে ওর বাড়ি থেকে জিনিসগুলি আমবাসা। গত 18/9/2021 ধর্মনগর থানার এসআই স্বপন সিনহা এস পার সিক্রেট ইনফরমেশন কৃষ্ণপুর হায়ার সেকেন্ডারি স্কুলের সামনে গেছেন, যাওয়ার পরে এখানে 2জন লোকরে পাওয়া গেছে, তাদের সাথে একটা জুটের বস্তা ছিল এবং এসডিপিও কান্তা জাহাঙ্গীরের উপস্থিতিতে আফটার মেনটেনিং প্রপার ফর্মালিটি তাদের কাছ থেকে ওই বস্তাগুলো চেক করার পরে 30 কেজি 500 গ্রাম ড্রাই গাঁজা পাওয়া গেছে। অ্যাকর্ডিংলি এগুলি ডিটেইন করা হয়েছে এবং আসামিটারে অ্যারেস্ট করা হয়েছে। পরে ওই দিনই এফআইআর লজ করা হয়েছে, যার নাম্বার আসছিল ধর্মনগর পিএস 120/2021। পরবর্তী সময়ে এই কেসের আইএ ছিলেন এসআই রঞ্জিত দেববর্মা। তিনি ইনভেস্টিগেশন করে আদালতে চার্জশিট জমা দিচ্ছেন। অ্যাকর্ডিংলি চার্জ ফ্রেম হয়েছে আন্ডার সেকশন 20/2B/3/29 NDPS Act 1985। এই মামলাতে 9 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে এবং গত 30/6/2025
এই মামলায় আর্গুমেন্ট হয়েছে এবং অ্যাকর্ডিংলি আজকে এই মামলা রায় বেরিয়েছে। এই রায়ে দুজন আসামি, দুজনের নামে আসছিল জন্তু দাস একজন আর আরেকজন বিক্রম দাস, দুজনের বাসায় পানিসাগরে। এদের দুজনকে 12 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে, সাথে 1 লক্ষ টাকা করে ফাইন এবং অনাদায়ে আরো 6 মাসের সশ্রম কারাদণ্ড। মনে বেশি করে মান আজকে সকালবেলা আমাদের মুঙ্গিয়াগামী থানার যে অফিসার সাব ইন্সপেক্টর কানসার আইয়ান বা উনি মুঙ্গিয়াগামী থানার আন্ডারে যে অ্যাসোলিউশন যে নাকাটা আসছেন, এই নাকাটাতে আপনারা জানেন যে এটা 24/7 নাকা। তো এখানে আমাদের সবসময় ভেহিকেল চেকিং। তো আজকেও সকালবেলা সে ডিটেলস ছিল এবং সে এখানে ভেহিকেল চেকিংয়ের জন্য আসে। তো ভেহিকেল চেকিং করার সময় একটা অটো, যেটার নম্বর হচ্ছে PR01M 3624, এই অটোটা আমবাসার দিকে থেকে টুয়ার্ডস মুঙ্গিয়াগামীর দিকে যাচ্ছিল। তখন যে কাস্টমার ইয়াং এবং তার সঙ্গীয় স্টাফ তখন রুটিন চেক আপের মতো অটোটাকে চেক করে। তো অটোটাকে চেক করার সাথে যখন অটোটা চেক করে তখন অটোটার ভেতর থেকে কিছু মেডিসিনের গন্ধ সে পাচ্ছিল আর কি। তো তখন তার সন্দেহ হয়। তখন সে অটো ড্রাইভারকে ডিটেইন করে এবং অটো ড্রাইভারকে বলে যে তোমার গাড়ি ইমিটারে কোনো কন্ট্রাব্যান্ড আর্টিকেল আছে, আমাদের তোমাদের গাড়ি সার্চ করছিল। পাশাপাশি সে আমাকে ফোন করে জানায় যে ঘটনা এবং থানার বড়বাবুকেও জানায় যে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে নিয়ে আসার জন্য। অ্যাকর্ডিংলি বড়বাবু এসডিএমের সাথে যোগাযোগ করে তখন এসডিএম একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পাঠায়, আমিও এখানে আছি, প্লাস যে কানসার আইয়ান সে 2 জন ইন্ডিপেন্ডেন্ট উইটনেসের ডেকে আনে। তো 2 জন ইন্ডিপেন্ডেন্ট উইটনেস এখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সন্দীপ দেববর্মা, আমরা ডিসিএম, আমি এবং 2 জন ইন্ডিপেন্ডেন্ট উইটনেস, ওনাদের উপস্থিতিতে গাড়িটা তল্লাশি নেওয়া হয়। গাড়িটা তল্লাশি নিতে ড্রাইভারের সিটের নিচে যে বক্সটা, এই বক্সটার ভেতর থেকে 10টা কার্টুন পাওয়া যায়। 10টা কার্টুন দিয়ে আবার দেখা যাচ্ছে একটা কার্টুনের ভিতরে আবার 5টা ছোট ছোট বক্স আছে। আবার 5টা বক্সের ভেতর থেকে আবার খুলে দেখা যাচ্ছে প্রতিটা বক্সের ভিতরে ব্লু কালারের 10টা করে প্যাকেট আছে, ছোট ছোট ব্লু কালার প্লাস্টিকের 10টা, এবং প্রত্যেকটা প্যাকেটের ভেতরে 200 করে ট্যাবলেট আছে। ট্যাবলেটের গায়ে YR এরকম লেখা আছে। এগুলি পপুলারলি নুন অ্যাজ ইয়াবা ট্যাবলেট। তো এখানে টোটাল আমাদের 1 লক্ষ ট্যাবলেট রিকভারি হয়েছে এবং এগুলির মেজারিং করে টোটাল মেজারিংটা 10 কেজি হয়েছে। এবং গাড়ির যে ড্রাইভার বিকাশ দেব এবং তার সাথে আরেকজন সুমন মজুমদার, তাদের 2 জনকে আমরা ডিটেইন করেছি। এ ব্যাপারে আমরা একটা স্পেসিফিক অ্যান্টিটিএসের পেয়েছি। বাজার মূল্য পার কিলো তো ইন্টারন্যাশনাল মার্কেটে তো 1 কোটি করে হয়, 8 থেকে 10 কোটি হবে। ড্রাইভারের কাছে থেকে কিছু জানাচ্ছেন বলে এই মাল আমরা আপনাদের কাছে এত কিছু বলতে পারছি না, এত কিছু আমরা বলছি। DRI 28 আসামনগর কুমার দাস, ওরা জয়েন্টলি এখানে এসছে, এসে গাড়ি ডিটেইন করেছে। তারপর আমাদের কমিশনার আমরা সকলে মিলে গাড়িটা তল্লাশি করা হলো। তল্লাশি করে ওখান থেকে ইয়াবা ট্যাবলেট 30 প্যাকেট পাওয়া গেল। 30 প্যাকেট ইয়াবা ট্যাবলেট পাওয়া গেল। ওখানে পথে এগুলো টেস্ট করেছে, এগুলো ওখানে যে নার্কোটিক্স আছে তা বোঝা গেছে। এখন কিন্তু DRI এটা সিজ করেছে, এখন ওরা নিয়ে গেছে। বাকিটা তদন্তে যেটা প্রুভ হয় গাড়ি ডিটেইন করে একটা টাকাটা করা হয়েছিল না, কাউকে পাওয়া যায়নি। ড্রাইভার ছিল, তাদের চলে গেছে। যখন গাড়ি ডিটেল করে তখনই নামিয়ে পালিয়ে গেছে। কোথায় যাচ্ছিল গাড়িটা? বাইপাস দিয়ে যাচ্ছিল, কোথায় যাচ্ছিল তো বলা যদি ড্রাইভার পাওয়া যায়নি, চলে গেছে, তো কথা বলা যায়নি। বাকিটা ওরা তদন্ত করবে, তদন্ত করে যা বাইরে হয়। কোথায় গাড়ি ছিল এটা? একটা ট্রাক গাড়ি ছিল, সিমেন্ট করছে। কোথায় যাওয়া হচ্ছে তখন কিছু পাওয়া যায়নি, ওটা তো চলেই গেছে। আমাদের আজকের এই আলোচনা থেকে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আরেকবার নিজেদের পরিবারে বসে এই বিষয়টিকে নিশ্চিত করতে হবে যে আমাদের আশেপাশে কোথাও আমরা যদি এতটাও নেশা বিষয়ক ইঙ্গিত পাই, তাহলে প্রশাসন এবং প্রশাসনের দ্বারস্থ হতে হবে। দেখুন কারা কারা এই ড্রাগ ব্যবসার সাথে জড়িত। আমি বারবার এর মধ্যে জোর দিচ্ছি যে কোনো অবস্থায় তাদেরকে যেন ছাড় না দেওয়া হয়, কারণ নিজেরা কিন্তু ধ্বংস করছে, সমাজকে ধ্বংস করছে, রাজ্যকে করছে।
নিজেকে পয়সা যাতে আরো পয়সা রোজগার হয় তার দৌলতে সমস্ত সমাজকে ধ্বংস করছে। একদিন এরকমও ঘটনা আছে যে তার নিজের ছেলে মেয়েও কিন্তু আলটিমেটলি দেখা গেছে এই ড্রাগের কিন্তু ভিকটিম হয়েছে। যে কাছের ঘরে থেকে ওই কাউকে ঢিল দিলে পরবর্তী সময় তোমারও হবে, এটা কিন্তু নিশ্চয়ই বোঝা উচিত। কিন্তু পয়সা এমন এক জিনিস, পয়সার লোভে মানুষ যে কোনো জায়গায় যেতে পারে। আমাদের কাছে এরকমও লোক আছে বৌদ্ধ সভ্য, একেবারে সাংঘাতিক বিষয়, সমাজের বিশিষ্ট ব্যক্তি এবং বিভিন্ন জায়গার মধ্যে তাদের মানে অবাধ বিচরণ, তারাও কিন্তু এর সাথে যুক্ত। আমি ওনাদেরকে হুঁশিয়ারি করে দিচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রীজি এবং আমাদের হোম মিনিস্টার সাহেব যেটা বলেছেন, কোনো অবস্থায় সব জানি আমরা, কিন্তু আইনের বেড়াজালে যখন আপনারা আটকাবেন কেউ আপনাদের বাঁচাতে পারবে না, এতটুকু আমি বলতে পারি বন্ধুগণ। কিছু বাইক চুরির অভিযোগ ছিল, তো এইগুলি আমরা তদন্ত করে গত কিছুদিন যাবৎ আমরা তল্লাশি চালিয়ে 3টা চুরির বাইক উদ্ধার করেছি এবং এগুলির যারা আসামি তাদেরকে তো আগেই আমরা কোর্টে প্রডিউস করেছি। আজকে আমরা আদালতের আদেশ হলে এই যারা এই চুরি বাইকগুলি যারা আমরা উদ্ধার করেছি তাদের ওনার আমরা হ্যান্ড ওভার করছি নিজেদের সমস্ত প্রসিডিউর মেনটেন করে আদালতের আদেশ নির্দেশন করে। আমাদের যারা অফিসার আছে সাব ইন্সপেক্টর সমরেশ চাকমা আর হোমেন সাব ইন্সপেক্টর কমলা মোরাতি, এটা তাদের পরিশ্রমের ফলেই এবং সমস্ত টিমের পরিশ্রমের ফলেই এগুলো উদ্ধার হয়েছে। কোথা থেকে বাইকগুলো উদ্ধার করা হয়? বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করেছি, আগরতলা শহরে পার্শ্ববর্তী অঞ্চল থেকে বিভিন্ন জায়গা থেকে। কবে চুরি হয়েছে? বিভিন্ন সময় চুরি হয়েছে। আমরা ক্লিপ পেয়েছিলাম, ক্লিপকে গত আপনার জুন মাসে ক্লিপ নেওয়া হয়েছে। মোট কথা গত 11 তারিখ রাত্রিবেলা এসডি এন্টারপ্রাইজ, যেটা মেলার মাঠে একটি দোকান ব্যাটারি মোবাইলের বিভিন্ন জিনিস বিক্রি করে, এসডি এন্টারপ্রাইজ থেকে উপরে যে উপরে যে ছানি দেওয়া আছে ওই ছানি কেটে ল্যাপটপ এবং টাকা চুরি হয়। তো ওইটার উপর ভিত্তি করে একটা ইনভেস্টিগেশন স্টার্ট করে সেখানে ওসি ওয়েস্ট আগরতলা, ফরতুষ দাস এবং বটতলা ফাঁড়ি থানার ওসি শুভজিৎ দেব, ওনাকে টিমের মাধ্যমে ইনভেস্টিগেশন স্টার্ট করে প্রথমত ওরা সিসি ফুটেজ চেক করে যে মিসক্রিয়েন্ট আছে যে চুরি করেছে তার ব্যাগ পেছনের ছবিটা পায়, পেছনের যে ব্যাগ ইয়েটা পাওয়া যায়, ওইটার উপর ভিত্তি করে তদন্ত শুরু করা হয় এবং ফাইনালি তাকে গতকালকে আটক করা হয়। তার কাছ থেকে সেই চুরি যাওয়া ল্যাপটপ পাওয়া যায় এবং তার সঙ্গে যে সঙ্গী ছিল ওকেও আটক করা হয়, সজল দেবনাথ এবং মেইন হচ্ছে অমিত দেব। তো এই ঘটনার সাথে আমরা আরও অন্যান্য চুরির ঘটনাও ওকে জিজ্ঞাসাবাদ করার জন্য আজকে ওকে পুলিশ রিমান্ডে আনা হবে এবং আশা করি বিশেষ করে আমরা যে বিষয়টা নিয়ে করছি কোর্ট কমপ্লেক্সের ভেতর কিছু ব্যাটারি চুরি হয়েছিল, ওই ঘটনার জন্যই আমরা মেনলি ওকে জিজ্ঞাসাবাদ করবো এবং এই ঘটনা যতটুকু হয়েছে সেটা রিকভারি হয়েছে এবং তাতে ক্যাশ টাকা ছিল আরও বেশি, কিন্তু এই মাঝখানে কয়েকদিন সে কিছু টাকা খরচ করে ফেলে তারপরে 3,500 টাকা এখানে পাওয়া যায়। আগের কোনো কেস নেই, কিন্তু আমরা একটা কেসের ইনভলভমেন্ট পাচ্ছি এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদ করি এবং ওই কেসে দুজনে একজনের বাড়ি তো ইয়েতে একজনের বাড়ি আমবাসা যে মেইন, তার ল্যাপটপ কিন্তু আমবাসা থেকে রিকভারি করা হয়েছে, আর আরেকজনের বাড়ি হচ্ছে জিবি হসপিটাল চন্দ্রনগর। ওদেরকে তো আগরতলা থেকেই ধরা হয়েছে, কিন্তু রিকভারি হয়েছে ওর বাড়ি থেকে জিনিসগুলি আমবাসা। গত 18/9/2021 ধর্মনগর থানার এসআই স্বপন সিনহা এজ পার সিক্রেট ইনফরমেশন কৃষ্ণপুর হায়ার সেকেন্ডারি স্কুলের সামনে গেছেন, যাওয়ার পরে এখানে 2জন লোকরে পাওয়া গেছে, তাদের সাথে একটা জুটের বস্তা ছিল এবং এসডিপিও কান্ত জাহাঙ্গীরের উপস্থিতিতে আফটার মেনটেনিং প্রপার ফর্মালিটি তাদের কাছ থেকে ওই বস্তাগুলো চেক করার পরে 30 কেজি 500 গ্রাম ড্রাই গাঁজা পাওয়া গেছে। অ্যাকর্ডিংলি এগুলি ডিটেইন করা হয়েছে এবং আসামিটারে অ্যারেস্ট করা হয়েছে। পরে ওই দিনই এফআইআর লজ করা হয়েছে, যার নাম্বার আসছিল ধর্মনগর PS 120/2021। পরবর্তী সময়ে এই কেসের আইও ছিলেন এসআই রঞ্জিত দেববর্মা। তিনি ইনভেস্টিগেশন করে আদালতে চার্জশিট জমা দিয়েছেন। অ্যাকর্ডিংলি চার্জ ফ্রেম হয়েছে আন্ডার সেকশন 20 সাবক্লজ 2B
C/29 NDPS Act 1985। তো এই মামলাতে 9 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে এবং গত 30/6/2025 এই মামলায় আর্গুমেন্ট হয়েছে এবং অ্যাকর্ডিংলি আজকে এই মামলা রায় বেরিয়েছে। এই রায়ে দুজন আসামি, দুজনের নামে আসলে জন্তু দাস একজন আর আরেকজন বিক্রম দাস, দুজনের বাসায় পানিসাগরে। এই যে দুজনকে 12 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে, সাথে 1 লক্ষ টাকা করে ফাইন এবং অনাদায়ে আরো 6 মাসের সশ্রম কারাদণ্ড। মনে বেশি করে মান আজকে সকালবেলা আমাদের মুন্দিয়াগামী থানার যে অফিসার সাব ইন্সপেক্টর কানসার আইয়ান বা উনি মুন্দিয়াগামী থানার আন্ডারে যে এস্টাবলিশমেন্ট যে নাকাটা আছে, এই নাকাটাতে আপনারা জানেন যে এটা 24/7 নাকা। তো এখানে আমাদের সবসময় ডিটেল টিকিং। তো আজকেও সকালবেলা সে ডিটেল ছিল এবং সে এখানে ডিটেল টিকিংয়ের জন্য আসে। তো ডিটেল টিকিং করার সময় একটা অটো, যেটার নম্বর হচ্ছে PR01M 3624, এই অটোটা আমবাসার দিকে থেকে টুয়ার্ডস মুন্দিয়াগামীর দিকে যাচ্ছিল। তখন যে আপনারা ইয়াং এবং তার সঙ্গীয় স্টাফ তখন রুটিন চেক আপের মতো অটোটাকে চেক করে। তো অটোটাকে চেক করার সাথে যখন অটোটা চেক করে তখন অটোটার ভেতর থেকে কিছু মেডিসিনের গন্ধ সে পাচ্ছিল আর কি। তো তখন তার সন্দেহ হয়। তখন সে অটো ড্রাইভারকে ডিটেইন করে এবং অটো ড্রাইভারকে বলে যে তোমার গাড়ি ভেতরে কোনো কন্ট্রাব্যান্ড আর্টিকেল আছে, আমাদের তোমাদের গাড়ি সার্চ করতে হবে। পাশাপাশি সে আমাকে ফোন করে জানায় যে ঘটনা এবং থানার বড়বাবুকেও জানায় যে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়ে বড়বাবু এসডিএমের সাথে যোগাযোগ করে তখন এসডিএম একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পাঠায়। আমিও এখানে আছি, প্লাস যে কানসার আইয়ান সে 2 জন ইন্ডিপেন্ডেন্ট উইটনেসের ডেকে আনে। তো 2 জন ইন্ডিপেন্ডেন্ট উইটনেস এখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সন্দীপ দেববর্মা, আমরা ডিসিএম, আমি এবং 2 জন ইন্ডিপেন্ডেন্ট উইটনেস, ওনাদের উপস্থিতিতে গাড়িটা তল্লাশি নেওয়া হয়। গাড়িটা তল্লাশি নিলে ড্রাইভারের সিটের নিচে যে বক্সটা, এই বক্সটার ভেতর থেকে 10টা কার্টুন পাওয়া যায়। 10টা কার্টুন দিয়ে আবার দেখা যাচ্ছে একটা কার্টুনের ভিতরে আবার 5টা ছোটো ছোটো বক্স আছে। আবার 5টা বক্সের ভেতর থেকে আবার খুলে দেখা যাচ্ছে প্রতিটা বক্সের ভিতরে ব্লু কালারের 10টা করে প্যাকেট আছে, ছোটো ছোটো ব্লু কালার প্লাস্টিকের 10টা, এবং প্রত্যেকটা প্যাকেটের ভেতরে 200 করে ট্যাবলেট আছে। ট্যাবলেটের গায়ে YR এরকম লেখা আছে। এগুলি পপুলারলি নুন অ্যাজ ইয়াবা ট্যাবলেট। তো এখানে টোটাল আমাদের 1 লক্ষ ট্যাবলেট রিকভারি হয়েছে এবং এগুলির মেজারিং করে টোটাল মেজারিংটা 10 কেজি হয়েছে। এবং গাড়ির যে ড্রাইভার বিকাশ দেব এবং তার সাথে আরেকজন সুমন মজুমদার, তাদের 2 জনকে আমরা ডিটেইন করেছি। এ ব্যাপারে আমরা একটা স্পেসিফিক এনডিপিএস বাজার মূল্য পার কিলো তো ইন্টারন্যাশনাল মার্কেটে তো 1 কোটি করে হয়, 8 থেকে 10 কোটি হবে। ড্রাইভারের কাছ থেকে কিছু জানাচ্ছেন বলে এই মাল আমরা আপনাদের কাছে এত কিছু বলতে পারছি না, এত কিছু আমরা বলছি। DRI 28 আসামনগর কুমারঘাট, ওরা জয়েন্টলি এখানে এসছে, এসে গাড়ি ডিটেইন করেছে। তারপর আমাদের কমিশনার আমরা সকলে মিলে গাড়িটা তল্লাশি করা হলো। তল্লাশি করে ওখান থেকে ইয়াবা ট্যাবলেট 30 প্যাকেট পাওয়া গেল। 30 প্যাকেট ইয়াবা ট্যাবলেট পাওয়া গেল। ওরা এখানে পথে এগুলো টেস্ট করেছে, এবং ওখানে যে নার্কোটিক্স আছে তা বোঝা গেছে। অ্যাকর্ডিংলি DRI এটা সিজ করেছে। এখন ওরা নিয়ে গেছে, বাকিটা তদন্তে যেটা প্রুভ হয় গাড়ি ডিটেইন করে একটা কাউকে করা হয়েছিল না, কাউকে পাওয়া যায়নি। ড্রাইভার ছিল, তাকে চলে গেছে। যখন গাড়ি ডিটেল করে তখনই নামিয়ে পালিয়ে গেছে। কোথায় যাচ্ছিল গাড়িটা? বাইপাস দিয়ে যাচ্ছিল। কোথায় যাচ্ছিল তো বলা যদি ড্রাইভার পাওয়া যায়নি, চলে গেছে, তো কথা বলা যায়নি। বাকিটা ওরা তদন্ত করবে, তদন্ত করে যা দায় হয়। কিসের গাড়ি ছিল এটা? একটা ট্রাক্টরে ছিল, সিমেন্ট লোড ছিল। কোথায় যাওয়া হচ্ছে তখন কিছু পাওয়া যায়নি, ওটা চলেই গেছে। এখানে নাকা পড়া থেকে ডিটেন করা হয়েছে, ওরাই ডিটেন করেছে। আমাদেরকে ইনফরমেশন আমরাও দিলাম, জয়েন্টকে আমরা তারপরে এখন 30 প্যাকেট উদ্ধার করেছে। বাজার মূল্য আনুমানিক কত হতে পারে? এটা তো পারফেক্ট বলা যায় না, মোটামুটি 1 কোটির কাছাকাছি হবে।
আমাদের এই আলোচনায় আপনারা যারা সঙ্গে আছেন আপনারা থাকবেন এবং আগামীকাল আমরা নতুন কোনো বিষয়ে হয়তো আপনাদের সঙ্গে কথা বলবো, কিন্তু যেতে যেতে আরেকবার এই প্রত্যেকটা বিষয় আপনাদের কাছ থেকে আমরা শুনতে চাই এবং আমরা চাই যে আপনারা নিজেদের বাড়িতে বসে ছেলে মেয়েদের সঙ্গে ঘরে এই বিষয়গুলো নিয়ে স্পষ্টভাবে কথা বলুন, তাদেরকে জানান দিন যে আপনারা এই বিষয়গুলো নিয়ে সত্যি অর্থেই চিন্তিত এবং তাদের বন্ধুদের সঙ্গে প্রয়োজনে তাদের শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে যদি কোথাও আপনাদের বলার কোনো অবকাশ থাকে কথা বলুন। আমরা মিলেমিশে ড্রাগ এই শব্দটির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে একটি বার্তা দেব সমাজকে। ঐক্যবদ্ধ হওয়ার সময় এটাই। ভালো থাকবেন সবাই। দেখি আরেকবার শুভরাত্রি। কারা কারা এই ড্রাগ ব্যবসার সাথে জড়িত, আমি বারবার এর মধ্যে জোর দিচ্ছি যে কোনো অবস্থায় তাদেরকে যেন ছাড় না দেওয়া হয়। কারণ নিজেরা কিন্তু ধ্বংস করছে, সমাজকে ধ্বংস করছে, রাজ্যকে ধ্বংস করছে। নিজেকে পয়সায় যাতে আরো পয়সা রোজগার হয় তার দৌলতে সমস্ত সমাজকে ধ্বংস করছে। একদিন এরকমও ঘটনা আছে যে তার নিজের ছেলে মেয়েও কিন্তু আলটিমেটলি দেখা গেছে এই ড্রাগের কিন্তু ভিকটিম হয়েছে। কাজে কাছের ঘরে থেকে ওই কাউকে ঢিল দিলে পরবর্তী সময় তোমারও হবে, সেটা কিন্তু নিশ্চয়ই বোঝা উচিত। কিন্তু পয়সা এমন এক জিনিস, পয়সার লোভে মানুষ যে কোনো জায়গায় যেতে পারে। আমাদের কাছে এরকমও লোক আছে ভদ্র সভ্য, একেবারে সাংঘাতিক বিষয়, সমাজের বিশিষ্ট ব্যক্তি এবং বিভিন্ন জায়গার মধ্যে তাদের মানে অবাধ বিচরণ, তারাও কিন্তু এর সাথে যুক্ত। আমি ওনাদেরকে হুঁশিয়ারি করে দিচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রীজি এবং আমাদের হোম মিনিস্টার সাহেব যেটা বলেছেন, কোনো অবস্থায় সব জানি আমরা, কিন্তু আইনের বেড়াজালে যখন আপনারা আটকাবেন কেউ আপনাদের বাঁচাতে পারবে না, এতটুকু আমি বলতে পারি বন্ধুগণ। কিছু বাইক চুরির অভিযোগ ছিল, তো এইগুলি আমরা তদন্ত করে গত কিছুদিন যাবৎ আমরা তল্লাশি চালিয়ে 3টা চুরির বাইক উদ্ধার করেছি এবং এগুলির যারা আসামি তাদেরকে তো আগেই আমরা কোর্টে প্রডিউস করেছি। আজকে আমরা আদালতের আদেশ হলে এই যারা এই চুরির বাইকগুলি যা আমরা উদ্ধার করেছি তাদের ওনার আমরা হ্যান্ড ওভার করছি নিজেদের সমস্ত প্রসিডিউর মেনটেন করে আদালতের আদেশ নির্দেশনের পরে। আমাদের যারা অফিসার আছে সাব ইন্সপেক্টর সমরেশ চাকমা আর ওমেন সাব ইন্সপেক্টর কমলা মোরাতি, এটা তাদের পরিশ্রমের ফলেই এবং সমস্ত টিমের পরিশ্রমের ফলেই এগুলো উদ্ধার হয়েছে। কোথা থেকে বাইকগুলো উদ্ধার করা হয়? বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করেছি, আগরতলা শহরেই এবং পার্শ্ববর্তী অঞ্চল থেকে বিভিন্ন জায়গা থেকে। কবে চুরি হয়েছিল? বিভিন্ন সময় চুরি হয়েছে। আমরা পিস নিয়েছিলাম, পিসকে গত আপনার জুন মাসে পিস নেওয়া হয়েছে। মোট কথা গত 11 তারিখ রাত্রিবেলা এসডি এন্টারপ্রাইজ, যেটা মেলার মাঠে একটি দোকান ব্যাটারি মোবাইলের বিভিন্ন জিনিস বিক্রি করে, এসডি এন্টারপ্রাইজ থেকে উপরে যে উপরে যে ছানি দেওয়া আছে ওই ছানি কেটে ল্যাপটপ এবং টাকা চুরি করে। তো ওইটার উপর ভিত্তি করে একটা ইনভেস্টিগেশন স্টার্ট করে সেখানে ওসি ওয়েস্ট আগরতলা ফরতুষ দাস এবং বটতলা ফাঁড়ি থানার ওসি শুভজিৎ দেব, ওনাকে টিমের মাধ্যমে ইনভেস্টিগেশন স্টার্ট করে প্রথমত ওরা সিসি ফুটেজ চেক করে যে মিসক্রিয়েন্ট আছে যে চুরি করেছে তার ব্যাগ পেছনের ছবিটা পায়, পেছনের যে ব্যাগ ইয়েটা পাওয়া যায়, ওইটার উপর ভিত্তি করে তদন্ত শুরু করা হয় এবং ফাইনালি তাকে গতকালকে আটক করা হয়। তার কাছ থেকে সেই চুরি যাওয়া ল্যাপটপ পাওয়া যায় এবং তার সঙ্গে যে সঙ্গী ছিল ওকেও আটক করা হয়, সজল দেবনাথ এবং মেইন হচ্ছে অমিত দেব। তো এই ঘটনার সাথে আমরা আরও অন্যান্য চুরির ঘটনাও ওকে জিজ্ঞাসাবাদ করার জন্য আজকে ওকে পুলিশ রিমান্ডে আনা হবে এবং আশা করি বিশেষ করে আমরা যে বিষয়টা নিয়ে করছি কোর্টের ভেতর, কোর্ট কমপ্লেক্সের ভেতর কিছু ব্যাটারি চুরি হয়েছিল, ওই ঘটনার জন্যই আমরা মেনলি ওকে জিজ্ঞাসাবাদ করবো এবং এই ঘটনায় যতটুকু চুরি হয়েছে সেটা রিকভারি হয়েছে। তাতে ক্যাশ টাকা ছিল আরও বেশি, কিন্তু এই মাঝখানে কয়েকদিন সে কিছু টাকা খরচ করে ফেলে তারপরে 3,500 টাকা এখানে পাওয়া যায়। আগের কোনো কেস নেই, কিন্তু আমরা একটা কেসের ইনভলভমেন্ট পাচ্ছি এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদ করি এবং ওই কেসে হ্যাঁ দুজনে, একজনের বাড়ি তো ইয়েতে একজনের বাড়ি আমবাসা যে মেইন, তার ল্যাপটপ কিন্তু আমবাসা থেকে রিকভারি করা হয়েছে, আর আরেকজনের বাড়ি হচ্ছে জিবি হসপিটাল 3 নগর।
ওদেরকে তো আগরতলা থেকেই ধরা হয়েছে, কিন্তু রিকভারি হয়েছে ওর বাড়ি থেকে জিনিসগুলি আমবাসা। গত 18/9/2021 ধর্মনগর থানার এসআই স্বপন সিনহা এস পার সিক্রেট ইনফরমেশন কৃষ্ণপুর হায়ার সেকেন্ডারি স্কুলের সামনে গেছেন। যাওয়ার পরে এখানে দুজন লোকরে পাওয়া গেছে, তাদের সাথে একটা জুটের বস্তা ছিল এবং এসডিপিও কান্তা জাহাঙ্গীরের উপস্থিতিতে আফটার মেনটেনিং প্রপার ফর্মালিটি তাদের কাছ থেকে ওই বস্তাগুলো চেক করার পরে 30 কেজি 500 গ্রাম ড্রাই গাঞ্জা পাওয়া গেছে। অ্যাকর্ডিংলি এগুলি ডিটেইন করা হয়েছে এবং আসামিটাকে অ্যারেস্ট করা হয়েছে। পরে ওই দিনই এফআইআর লজ করা হয়েছে, যার নাম্বার আসছিল ধর্মনগর পিএস 120/2021। পরবর্তী সময়ে এই কেসের আইও ছিলেন এসআই রঞ্জিত দেববর্মা। তিনি ইনভেস্টিগেশন করে আদালতে চার্জশিট জমা দিচ্ছেন। অ্যাকর্ডিংলি চার্জ ফ্রেম হয়েছে আন্ডার সেকশন 20/2B/29 NDPS Act 1985। এই মামলাতে 9 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে এবং গত 30/6/2025 এই মামলায় আর্গুমেন্ট হয়েছে এবং অ্যাকর্ডিংলি আজকে এই মামলা রায় বেরিয়েছে। এই রায়ে দুজন আসামি, দুজনের নামে আসছিল জন্তু দাস একজন আর আরেকজন বিক্রম দাস, দুজনের বাসায় পানিসাগরে। এদের দুজনকেই 12 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে, সাথে 1 লক্ষ টাকা করে ফাইন এবং অনাদায়ে আরও 6 মাসের সশ্রম কারাদণ্ড। মনে বেশি করে মান আজকে সকালবেলা আমাদের মুঙ্গিয়াগামী থানার যে অফিসার সাব ইন্সপেক্টর কানসার আইয়ান বা উনি মুঙ্গিয়াগামী থানার আন্ডারে যে অ্যাসোলিউশন যে নাকাটা আসছেন, এই নাকাটাতে আপনারা জানেন যে এটা 24/27 নাকা। তো এখানে আমাদের সবসময় ডিটেল চেকিং। তো আজকেও সকালবেলা সে ডিটেল ছিল এবং সে এখানে ভেহিকেল চেকিংয়ের জন্য আসে। তো ভেহিকেল চেকিং করার সময় একটা অটো, যেটার নম্বর হচ্ছে PR01M 3624, এই অটোটা আমবাসার দিকে থেকে টুয়ার্ডস মুঙ্গিয়াগামীর দিকে যাচ্ছিল। তখন যে আপনারা ইয়াং এবং তার সঙ্গীয় স্টাফ তখন রুটিন চেক আপের মতো অটোটাকে চেক করে। তো অটোটাকে চেক করার সাথে যখন অটোটা চেক করে তখন অটোটার ভেতর থেকে কিছু মেডিসিনের গন্ধ সে পাচ্ছিল আর কি। তো তখন তার সন্দেহ হয়। তখন সে অটো ড্রাইভারকে ডিটেইন করে এবং অটো ড্রাইভারকে বলে যে তোমার গাড়ি ভিতরে কোনো কন্ট্রাব্যান্ড আর্টিকেল আছে, আমাদের তোমাদের গাড়ি সার্চ করতে হবে। পাশাপাশি সে আমাকে ফোন করে জানায় যে ঘটনা এবং থানার বড়বাবুকেও জানায় যে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে নিয়ে আসার জন্য। অ্যাকর্ডিংলি বড়বাবু এসডিএমের সাথে যোগাযোগ করে তখন এসডিএম একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পাঠায়, আমিও এখানে আসি, প্লাস যে কানসার আইয়ান সে 2 জন ইন্ডিপেন্ডেন্ট উইটনেসের ডেকে আনে। তো 2 জন ইন্ডিপেন্ডেন্ট উইটনেস এখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সন্দীপ দেববর্মা, তেলিয়ামরা ডিসিএম, আমি এবং 2 জন ইন্ডিপেন্ডেন্ট উইটনেস, ওনাদের উপস্থিতিতে গাড়িটা তল্লাশি নেওয়া হয়। গাড়িটা তল্লাশি নিতে ড্রাইভারের সিটের নিচে যে বক্সটা, এই বক্সটার ভেতর থেকে 10টা কার্টুন পাওয়া যায়। 10টা কার্টুন আবার দেখা যাচ্ছে একটা কার্টুনের ভিতরে আবার 5টা ছোটো ছোটো বক্স আছে। আবার 5টা বক্সের ভেতর থেকে আবার খুলে দেখা যাচ্ছে প্রতিটা বক্সের ভিতরে ব্লু কালারের 10টা করে প্যাকেট আছে, ছোটো ছোটো ব্লু কালার প্লাস্টিকের 10টা, এবং প্রত্যেকটা প্যাকেটের ভেতরে 200 করে ট্যাবলেট আছে। ট্যাবলেটের গায়ে YR এরকম লেখা আছে। এগুলি পপুলারলি নুন অ্যাজ ইয়াবা ট্যাবলেট। তো এখানে টোটাল আমাদের 1 লক্ষ ট্যাবলেট রিকভারি হয়েছে এবং এগুলির মেজারিং করে টোটাল মেজারিংটা 10 কেজি হয়েছে। এবং গাড়ির যে ড্রাইভার বিকাশ দেব এবং তার সাথে আরেকজন সুমন মজুমদার, তাদের 2 জনকে আমরা ডিটেইন করেছি। এ ব্যাপারে আমরা একটা স্পেসিফিক এনডিপিএসের কেস নিয়েছি। বাজার মূল্য পার কিলো তো ইন্টারন্যাশনাল মার্কেটে তো 1 কোটি করে হয়, 8 থেকে 10 কোটি হবে। ড্রাইভারের কাছে থেকে কিছু জানছেন বলে এই মান আজকে আমরা আপনাদের কাছে এত কিছু বলতে পারছি না, এতটুকু আমরা বলছি। DRI 28 আসামনগর কুমার দাস, ওরা জয়েন্ট এখানে এসছে, এসে গাড়ি ডিটেইন করেছে। তারপর আমাদের কোন আমরা সকলে মিলে গাড়িটা তল্লাশি করা হলো। তল্লাশি করে ওখান থেকে ইয়াবা ট্যাবলেট 30 প্যাকেট পাওয়া গেল। 30 প্যাকেট ইয়াবা ট্যাবলেট পাওয়া গেল। ওরা এখানে স্পটে
এগুলো টেস্ট করেছে, এগুলো ওখানে নার্কোটিক্স আছে তা বোঝা গেছে। এতদিন যে ডিআর ওদের সুইচ করেছে, এখন ওরা নিয়ে গেছে, বাকিটা তদন্তে যেটা প্রুভ হয় গাড়ি বিক্রি করে একটা। কাউকে করা হয়েছে না, কাউকে পাওয়া যায়নি। ড্রাইভার ছিল, তাদের চলে গেছে। যখন গাড়ি বিক্রি করে তখনই নামিয়ে পালিয়ে গেছে। কোথায় যাচ্ছিল গাড়িটা? বাইপাস দিয়ে যাচ্ছিল, কোথায় যাচ্ছিল তো বলা যায়, যদি ড্রাইভার পাওয়া যায়নি চলে গেছে, তো কথা বলা যায়নি। বাকিটা ওরা তদন্ত করবে, তদন্ত করে যা গাড়ি হয়। কিসের গাড়ি ছিল এটা? একটা ট্রাক গাড়ি ছিল, সিমেন্ট লোড ছিল। কোথায় যাওয়া হচ্ছে তখন কিছু পাওয়া যায়নি, ওটা চলেই গেছে। এখানে নাকা পড়া থেকে ডিটেন করা হয়েছে, ওরাই ডিটেন করেছে। আমাদেরকে ইনফরমেশন আমরাও গেলাম, ধরেছি আমরা এটা করে। এখন 30 থেকে উদ্ধার করেছে। বাজার মূল্য আনুমানিক কত হতে পারে? এটা তো তার ঠিক বলা যায় না, মোটামুটি 1 কোটির কাছাকাছি হবে।